যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। আর আমাদের দুনিয়ার মানুষের চিন্তা চেতনা হলো কি, যাকাত দিলে সম্পদ কমে যায়। আল্লাহ বলেন না, যাকাত দিলে সম্পদ কমে না, যাকাত দিলে সম্পদ পবিত্র হয়ে ময়লা আবর্জনা দূর হয়ে যায়। এই জন্য ভাই যাকাত প্রদান খারাপ। যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া, বাড়া, পবিত্র হওয়া। এখন কথা হলো কাদের উপরে যাকাত ফরজ? যাদের মধ্যে 7 স্বর্ণ অথবা 52 তোলা রূপা, 7 স্বর্ণের গ্রাম হলো 88 গ্রাম, 52 তোলা রূপা 613 গ্রাম যদি স্বর্ণ রূপা কিংবা এই পরিমাণ টাকা অর্থ খরচ ছাড়া 1 বছর পর্যন্ত ওই টাকাগুলো যদি কোনো ব্যক্তির অ্যাকাউন্টে ঘরের মধ্যে জমা থাকে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যাকাতকে ফরজ করেছেন, যাকাতকে ফরজ করেছেন। লাখে 2500, 40 ভাগের 1 ভাগ যাকাত আল্লাহর রাস্তার মধ্যে আপনাকে দিতে হবে। 40 ভাগে 1 ভাগ আল্লাহ চাইনি, 40 ভাগে অর্ধেক আল্লাহ চাইতে পারতেন, 40 ভাগের 2 ভাগ আল্লাহ চাইতে পারতেন। আল্লাহ বেশি চান নাই, আল্লাহ চেয়েছেন কি 40 ভাগের মাত্র 1 ভাগ। লাখে 2500, 1 কোটির মধ্যে 2.5 লক্ষ, 1 কোটিতে 2.5 লক্ষ, লাখে 2500, শতে 2.5 টাকা। এই সম্পদ থেকে আপনাকে যাকাত দেওয়া, এটি আপনার পর আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, যাকাত সম্পর্কে, দান আল্লাহর রাস্তার মধ্যে করে সম্পর্কে আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে উমেরে না, আমার আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন উমেরে না বিইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে হুকুম করলেন উমেরে না বিইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি। হে আমার সাহাবা কেরাম, তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ আদায় করো, তোমরা যাকাত দাও। ফালাম ইউযাক্কি ফালা সালাতা লাহু, কোনো ব্যক্তি যদি নামাজ পড়লো যাকাত আদায় করলো না, নামাজ ঠিক রাখলো যাকাত আদায় করলো না, দৈনন্দিন জীবনের মধ্যে 5 ওয়াক্ত সালাত তার কাজাই হয় না, তারাবি কাজাই হয় না, কিন্তু যাকাত আদায় করে না, আমার রাসূল বলেছেন তার নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। তার নামাজ, বিত্তশালী মানুষ, সম্পদ রয়েছে, নামাজ পড়ে যাকাত আদায় করে না, রাসূল বলেছেন তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমার মা বোনেরা, অনেকে অ্যাকাউন্টের মধ্যে টাকা জমা রেখেছেন, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা আপনার সম্পদ টাকা জমে আছে, স্বর্ণ রূপা মিলে এই নেশাব পরিমাণ আপনি মালিক হয়ে গেছেন, কিন্তু আপনি যাকাত আদায় করেন না। আমার মা বোনদের মধ্যে একটি ভুল মেসেজ আছে কি, যাকাত দিবা হলো কি ছেলেরা, পুরুষেরা, মেয়েরা যাকাত দিবে না, এমন কিছু ভুল প্রথা সমাজের মধ্যে রয়েছে। যাকাত মেয়েদেরকেও দিতে হবে, যাকাত পুরুষদেরকেও দিতে হবে। কোনো মহিলার যদি স্বর্ণ আছে, পাশাপাশি টাকা আছে, স্বর্ণ এবং টাকা মিলে যদি নেশাব পরিমাণ মালিক হয়ে যায়, অর্থাৎ বর্তমান বাজার রেট অনুযায়ী কোনো মানুষের অ্যাকাউন্টে ঘরের মধ্যে কোনো জায়গার মধ্যে যদি
75 থেকে 80,000 টাকা কর্জ ছাড়া 1 বছর পর্যন্ত কোনো ব্যক্তির অ্যাকাউন্টে জমা থাকলে, তার আন্ডার থাকলে, তার উপর আল্লাহর পক্ষ থেকে যাকাত হলো কি ভাই? ফরজ। মিয়া, আর আমরা মনে করি কি যাকাত দিব হলো কোটিপতি, যাকাত দিব হলো বিত্তশালী, যাকাত দিব হলো ফ্যাক্টরির মালিক, যাকাত দিব হলো যা অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমরা মনে করি কি যাকাত তারাই দিবে আর অন্যরা যাকাত দিবে না। না, আল্লাহর পক্ষ থেকে যাদের উপর কর্জ ছাড়া, ঋণ ছাড়া 75 থেকে 80,000 টাকা ঋণ ছাড়া 1 বছর পর্যন্ত যাদের অ্যাকাউন্টের মধ্যে জমা থাকবে, ছেলে হোক মেয়ে হোক, এদের উপর আল্লাহর পক্ষ থেকে যাকাত হলো কি ভাই? ফরজ। কি পরিমাণ যাকাত দিবে? 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ। লাখে 2,500 যাকাত দিতে হবে। 1 কোটি টাকা থাকলে তার 2.5 লক্ষ টাকা কি আসবে? যাকাত আসবে। কোনো মানুষকে যাকাত দেওয়া এটি সম্পদশালীর উপর এটা হলো কি ভাই? জরুরি কর্তব্য। এটি গরিবের হক। কিসের হক? গরিবের হক। বেশি বেশি আল্লাহর দরবারে সিজদা দিলে আল্লাহর সাথে সম্পর্ক বাড়ে, আর যাকাত দিলে, হাদিয়া দিলে মানুষের সাথে সম্পর্ক বাড়ে। বেশি বেশি আল্লাহর দরবারে সিজদা দিলে আল্লাহর সাথে সম্পর্ক বাড়ে, আর বেশি বেশি মানুষকে দান করলে মানুষের সাথে সম্পর্ক বাড়ে। এই জন্য যাকাত দেওয়া, কি দেওয়া ভাই? যাকাত দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে যাকাত দেওয়ার জন্য বলেছেন। যাকাত কারা দিবে, কাদেরকে দিবে, কারা যাকাত খেতে পারবে, তার কিছু কোরআন হাদিসের মধ্যে তালিকা রয়েছে। যাকাত দিব হলো যারা বিত্তশালী, যারা বিত্তশালী, সুস্থ মস্তিষ্ক মানুষ, বালেক পুরুষ, স্বাধীন পুরুষ, যার উপর সম্পদ রয়েছে, ওই সমস্ত ব্যক্তির উপর হলো যাকাত আদায় করা হলো ফরজ। কি ভাই? ফরজ। যারা সুস্থ মানুষ, পাগল না। কোনো পাগলের উপর সম্পদ থাকলেও যাকাত কি না? ফরজ না। সুস্থ মস্তিষ্ক মানুষ, মুসলমান, বালেক এবং 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণের গ্রাম হলো 88 গ্রাম, আর রূপার গ্রাম হলো 613 গ্রাম। অর্থাৎ সব মিলেই যদি আমরা একথা বলি, বর্তমান বাজার রেট অনুযায়ী কোনো ব্যক্তি যদি কর্জ ছাড়া, ঋণ ছাড়া, যেগুলো তার এভাবে বেশি প্রয়োজনীয় ছাড়া অ্যাকাউন্টের মধ্যে জমা থাকলে 80,000 টাকা মতো 1 বছর পর্যন্ত তার অ্যাকাউন্টের মধ্যে টাকাগুলো জমা আসে। আল্লাহর পক্ষ থেকে 80,000-এর মধ্যে 2 ভাগ আল্লাহর রাস্তার মধ্যে যাকাত দেওয়া হলো কি ভাই? ফরজ। লাখে 2,500, লাখে 2,500। আল্লাহ বলেছেন দুনিয়ার মধ্যে আমার কিছু পরিবার রয়েছে। কি সুন্দর কথা! আল্লাহর কিছু পরিবার রয়েছে। আল্লাহ বলেন ওই সমস্ত গরিব, মিসকিন, অসহায় মানুষ হলো, এরা হলো আমার পরিবার। সুবহানাল্লাহ। তাহলে দেখেন গরিব মানুষকে আল্লাহ কি পরিমাণ ভালোবাসে। আল্লাহ বলছেন কোন গরিব মানুষের হাতের মধ্যে যাকাত দেওয়ার সাথে সাথে যে আল্লাহর হাতের মধ্যে পৌঁছে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন মানুষকে খাবার দিলেন, গরিব মানুষকে যাকাত দিলেন, তার অর্থ এই নয় আপনি অনেক কিছু হয়ে গেছেন। বিষয়টি এরকম না। এটি আপনার অধিকার, গরিবের অধিকার আপনি গরিবকে দিলেন, এটি আপনি কিছুই করলেন না। এই জন্য উলামায়ে কেরাম বলেন কোনো মানুষকে যখন আপনি যাকাত দিবেন তখন বিনয়ের সাথে যাকাত দেওয়া। কিসের সাথে? বিনয়ের সাথে যাকাত দেওয়া, অহংকারের সহিত না। আজকাল আমরা দেখি বিভিন্ন এলাকার মধ্যে
জাকাতের শাড়ি হিসাবে জাকাতের কি দেওয়া হয়? শাড়ি দেওয়া হয়, চাউল দেওয়া হয়, ডাল দেওয়া হয়। উচিত হলো গরিব মানুষের যা দরকার তা দেওয়া, গরিব মানুষের যা দরকার তা দেওয়া। তার ঘরের মধ্যে খাবার রয়েছে, কিন্তু তার প্রয়োজন হলো টাকার প্রয়োজন। ওই অবস্থার মধ্যে আপনি তাকে জাকাত দিবেন হলো কি দিয়ে? টাকা দিয়ে। এগুলো তার কাজের মধ্যে আসবে। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, জাকাত হলো 3 প্রকার। 1 নম্বর হলো নফসের জাকাত, খেয়াল করেন, নিজের নফসের জাকাত। 2 নম্বর হলো শরীরের জাকাত। 3 নম্বর হলো মালের জাকাত। 1 নম্বর জাকাত হলো নফসের জাকাত, 2 নম্বর হলো শরীরের জাকাত, 3 নম্বর হলো মাল দৌলতের জাকাত। তাহলে বোঝা গেল নফসের জাকাত হলো নফসকে গুনাহ থেকে মুক্ত রেখে কলব সলিম তৈয়ার করে আল্লাহর দরবারের মধ্যে উপস্থিত হওয়া। নফসের জাকাত হলো আপনি গুনাহ করবেন না, গুনাহ থেকে নিজেকে বেঁচে রাখা, এটি হলো নফসের জাকাত। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন, রমজান পাওয়ার পর কোনো ব্যক্তি যখন গুনাহ মাফ করাইতে পারে না, এর সে দরিদ্র মানুষ, গরিব মানুষ আর কোনো ব্যক্তি হতে পারে না। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ও ভাই, এই রমজান মাস, এই পবিত্র মাসের মধ্যে আমার এবং আপনার কাজ হলো গুনাহ থেকে নিজেকে কি রাখা? মুক্ত রাখা। নিজের নফসকে গুনাহ থেকে সাফ রাখা, এটি হলো নফসের কি ভাই? জাকাত। কিসের জাকাত? নফসের জাকাত। নফস প্রতিটি ব্যক্তির ভিতরে আছে, আমার ভিতরে আছে, আপনার ভিতরে আছে। নফস কি জিনিস? নফস হলো, আপনাকে বলছি আজকে তুমি মসজিদে আসিও না। নফস ভিতর থেকে বলতেছে কি? তুমি মসজিদে আসিও না। এটি হলো নফস। আপনি নফসের বিপরীত, নফসকে এক জায়গার মধ্যে রেখে দিয়ে আপনি মসজিদে চলে আসলেন, তার অর্থই হলো আপনি নফসকে দুর্বল করলেন। কি করলেন? দুর্বল করলেন, নফসের জাকাত আদায় করলেন। আপনার মনে চাচ্ছে না জাকাত আদায় করছি, আপনি জাকাত আদায় করে দিলেন, নফসকে আপনি কি বানাইলেন? দুর্বল বানাইলেন। আপনার মনে চাচ্ছে আপনি তারাবির সালাত আদায় করবেন না, আপনি মুজাহাদা করে তারাবির মধ্যে আপনি রয়ে গেলেন, নফসকে আপনি দুর্বল করলেন। অর্থই হলো আপনি নফসের জাকাত আদায় করলেন, নফসের জাকাত আদায় করলেন। 2 নম্বর হলো শরীরের জাকাত। শরীরের জাকাত, শরীরের জাকাত হলো শরীরের হকগুলো আদায় করা, শরীরের হকগুলো আদায় করা। আপনি অসুস্থ হয়েছেন, ট্রিটমেন্ট নেওয়া, এটি হলো শরীরের জাকাত। কিসের জাকাত ভাই? শরীরের জাকাত। আপনি অসুস্থ, ট্রিটমেন্ট করা, এটি হলো শরীরের জাকাত। আপনি হাতের মধ্যে আঘাত পেয়েছেন, আপনি ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নেওয়া, এটি হলো আপনার শরীরের কি ভাই? জাকাত। নফসের জাকাত, শরীরের জাকাত, মালের জাকাত। কিসের জাকাত? মালের জাকাত। মাল সম্পদ। আমি একটু আগে বলেছি, মায়ের পেট থেকে ব্যক্তি আমি আর আপনি আসার সময় টাকা নিয়ে আসি নাই, সম্পদ নিয়ে আসি নাই, জায়গা নিয়ে আসি নাই, খতিয়ান নিয়ে আসি নাই। আল্লাহ বুঝাইতে চাইলেন, আমি আল্লাহ মায়ের পেট থেকে উলঙ্গ অবস্থার মধ্যে আমি আল্লাহ বের করেছি। হে দুনিয়ার মানুষ, তোমার কিসের অহংকার, কিসের সম্পদের অহংকার? তোমার জন্মদিন তুমি পালন করার সময় তুমি একটু খেয়াল করো, মায়ের পেট থেকে আসার সময় কি সম্পদ নিয়ে তুমি এসেছো। আমি আল্লাহ ধীরে ধীরে আমি আল্লাহ তোমাকে সুস্থ করেছি, তোমাকে বড় করেছি, তোমাকে সম্পদের মালিক বানিয়েছি, তোমাকে গাড়ির মালিক বানিয়েছি, তোমাকে আমি পেট্রোলের মালিক বানিয়েছি, তোমাকে আমি জমিনের মালিক বানিয়েছি, তোমাকে আমি এইভাবে দোকানের মালিক বানিয়েছি। যে সম্পদগুলো আমি আল্লাহ তোমাকে দান করেছি, ওই সম্পদ থেকে তুমি আমি আল্লাহর রাস্তার মধ্যে জাকাত দাও। কি দাও? জাকাত দাও। কি দাও? জাকাত। দেখছেন মৃত্যু কেমন জিনিস? যাওয়ার সময় কাফনের মধ্যে কোনো পকেট থাকে না। কি থাকে না ভাই? পকেট থাকে না।
মৃত্যু এমন একটি জিনিস, জন্ম এমন একটি জিনিস, আসার সময় কোনো কিনে কাপড় নাই, কিনে কাপড় নাই, আসার সময় কোনো সম্পদ আনেন নাই, আর যাওয়ার সময় যে কাফন আপনার জন্য তৈরি করা হলো, বলুন তো এই কাফনের মধ্যে কোনো কি আছে ভাই? পকেট আসেনি? কাফনের কাপড়ের মধ্যে কোনো পকেট আছে? পকেট না। কাপড়ের কাপড়ের মধ্যে কাপড়ের মধ্যে কোনো কি নাই? পকেট নাই। তার অর্থই হলো শপথ নিয়ে আপনি যেতে পারবেন না। গোসল দেওয়ার সময় দুনিয়ার হাতের মধ্যে আংটি থাকলে খুলে নেওয়া হবে, দামি পোশাক থাকলে খুলে নেওয়া হবে। এইভাবে যে বিছানার মধ্যে, আরামের বিছানার মধ্যে আপনি শুয়েছিলেন, বিছানা থেকে আলাদার মধ্যে, খাটিয়ার মধ্যে তোলা হবে। যে তুষার দিয়ে আপনি রাত্রে আরাম করতেন, তুষার থেকে আপনাকে বের করা হবে। যে ঘরের মধ্যে আপনি শুইতেন, লক্ষ টাকা দামের ঘর, ওই ঘর থেকে আপনাকে বাড়ির আঙ্গিনার মধ্যে এনে গোসল দেওয়া হবে। তার মানে কি? মৃত্যুর সাথে সাথে প্রতিটি সম্পদ আপনার শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। হাতের মধ্যে আংটি ছিল, আংটি খুলে ফেলল, কাপড় ছিল, কাপড় খুলে ফেলল। এই যে রুমের মধ্যে ছিলেন, রুম থেকে বের করা হলো। যে ঘরের মধ্যে ছিলেন, ঘর থেকে বের করে ঘরের আঙ্গিনার মধ্যে রাখা হলো। বোঝা গেল কোনো সম্পদ নিয়ে কোনো ব্যক্তি কবরের মধ্যে যেতে পারবে না। এই জন্য বলা হয়ে থাকে, একজন ব্যক্তিকে যখন কবরস্থানের দিকে নেওয়া হয়, খেয়াল করেন, একজন ব্যক্তিকে যখন কবরস্থানের দিকে নেওয়া হয়, তিনটি জিনিস সাথে যায়। কয়টি জিনিস ভাই? খেয়াল করে, কয়টি জিনিস? তিনটি। এক নম্বর হলো মৃত ব্যক্তিকে দাফন দেওয়ার জন্য কিছু সামান সাথে নেয়, যেমন কুড়ি, বালতি, এভাবে মৃত ব্যক্তিকে দাফন দেওয়ার সময় কিছু সামানা সাথে নেয়। দুই নম্বর হলো কিছু আত্মীয় স্বজন সাথে যায়, আত্মীয় স্বজন দাফন দেওয়ার জন্য সাথে যায়। তিন নম্বর হলো আপনার নেক আমল আপনার সাথে যায়। তিনটা জিনিস সাথে যায়, দুইটা ফেরত আসে, একটা আপনার সাথে ভিতরে ঢুকে আপনার সঙ্গে হয়ে আপনাকে ছায়া হিসাবে কবরের ভিতরে রয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার খেয়াল করেন, ব্যক্তি মারা গেল, দাফন দেওয়ার সময় তার জন্য কি নেওয়া হলো? কাটিয়ে নেওয়া হলো, কিছু বালু কোরাইল নেওয়া হলো, বালতি নেওয়া হলো, সুন্দর করে যেন দাফন দিতে পারে। তারপর আত্মীয় স্বজন গিয়ে সুন্দরভাবে দাফন দিয়ে দেয়। কুড়িলগুলো, বালতিগুলো নিয়ে আসে, ফেরত চলে আসে, আত্মীয় স্বজন চলে আসে। দুইটা জিনিস চলে আসে, একটা জিনিস সব সময় সাথে রয়ে যায়, এটি হলো কবরের ভিতরে আপনার সাথে ঢুকে যায়। এটি হলো আপনার নেক আমল, এটি হলো আপনার নেক আমল। তাহলে দেখেন, যাকাত দেওয়া এটি হলো আপনার উপর ফরজ। আমার মা বোনরা মনে করে কি, সম্পদ টাকার পরেও, অ্যাকাউন্টের মধ্যে টাকা থাকার পরেও মহিলারা মনে করে কি যাকাত দিবে কারা? পুরুষরা। কারা? পুরুষরা। আর পুরুষের মধ্যে আমরা মনে করি কি যাকাত দিব কারা? যারা ফ্যাক্টরির মালিক, দোকানের মালিক, গার্মেন্টসের মালিক, চৌধুরী বংশের মানুষ, মিয়া চৌধুরী, তারা যাকাত দিবে, অন্যরা যাকাত দিবে না। এন ভুল মেসেজ আমাদের ভিতরে আছে কিনা ভাই? আছে। তাহলে আসুন জেনে নেন, যাকাত, যাকাত এই শব্দটি কোরআনের মজিদের মধ্যে নামাজের পাশাপাশি 30 অথবা 27 জায়গার মধ্যে কোরআনের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ বলেন। যাকাত শব্দটি নামাজের সাথে এসেছে কয়বার? 28 অথবা 27 কিংবা 30 বার। দেখেন যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। যেখানে নামাজের কথা এখানে যাকাতের কথা, যেখানে নামাজের কথা এখানে যাকাতের কথা। কেন এমন বললেন? হাদিস শোনেন। যেখানে নামাজের কথা এখানে যাকাতের কথা কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরনা বিইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامকে হুকুম করলেন। আল্লাহ রাসূল কাকে হুকুম করলেন ভাই? সাহাবা کرامকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন, উমিরনা
বিইকামিস সালাহ, হে আমার সাহাবারা, আমি তোমাদেরকে বলছি তোমরা সালাত আদায় করো। এক নম্বর কিসের কথা বলেছেন ভাই? সালাত আদায় করো। দুই নম্বর বলেছেন যাকাত আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালাম ইউযাক্কি, কোনো ব্যক্তি সালাত আদায় করলো, 5 ওয়াক্ত তার কোনো কাজা নেই, তাহাজ্জুদের নামাজ কাজা নাই, তারাবির নামাজ কাজা নাই, কিন্তু ব্যক্তি সম্পদ থাকার পরেও যাকাত দেয় না, তার নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। কি হবে না? কবুল হবে না। দেখেন, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়ে, আওয়াবিল পড়ে, ইশরাক পড়ে, নামাজ তার কোনো কি নাই, কাজা নাই, কিন্তু যাকাত দেয় না, যাকাত দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালা সালাতা লাম ইউকবিল সালাতাহু, তার নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। কি হবে না ভাই? বলেন, নামাজ পড়তেন, যাকাত দেন নাই, তাহলে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যাকাত কাদের উপর ফরজ? আবার খেয়াল করেন, যাকাত 7.5 ভরি স্বর্ণ, বা একটু খেয়াল করি, 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা, 52 তোলা রূপা, অথবা সম পরিমাণ টাকা। স্বর্ণ নাই, রূপায় নাই, কিন্তু কি আছে? টাকা আছে। তাহলে বর্তমান 52 তোলা রূপার বাজার রেট যদি আমরা ধরি 75 থেকে 80,000 টাকা, 75 থেকে 80,000 টাকা, কর্জ ছাড়া। কি ছাড়া ভাই? ব্যক্তি কর্জ নাই, কর্জ ছাড়া, ঋণ ছাড়া আলহামদুলিল্লাহ চলতে পারে। তারপর তার অ্যাকাউন্টের মধ্যে 80,000 টাকা কি থাকলে জমা আছে, 1 বছর পর্যন্ত তার অ্যাকাউন্টে আছে, বউয়ের হাতের মধ্যে আছে, ঘরের আলমিনের মধ্যে আছে, এরকম ব্যক্তির উপর যাকাত হলো কি ভাই? ফরজ। আপনারা বুঝতেছেন ভাই? আবার বলছি, একটু খেয়াল করবেন, আবার বলছি, যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। কি পাওয়া? বৃদ্ধি পাওয়া, বাড়া। আমরা মনে করি কি যাকাত দিলে সম্পদ কমে, আর যাকাত বলছে যাকাত দিলে সম্পদ বাড়ে, সম্পদ বাড়ে। যাকাতের আরেকটি অর্থ হলো, যাকাত শব্দের অর্থ হলো পবিত্র করা। কি করা? পবিত্র করা। আপনি সম্পদ থেকে যখন যাকাত বের করে দিবেন, খেয়াল করি ভাই, সম্পদ থেকে যখন যাকাত বের করে দিবেন, যেগুলো বের করেছেন, বের করার পর বাকি অবশিষ্ট সম্পদগুলো কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। 7.5 ভরি স্বর্ণ কিংবা 52 তোলা রূপা কিংবা সম পরিমাণ টাকা যদি খরচ ছাড়া, ঋণ ছাড়া তার অ্যাকাউন্টের মধ্যে, আমার মা বোনদের অ্যাকাউন্টের মধ্যে, আমার ভাই বোনদের অ্যাকাউন্টের মধ্যে জমা থাকে, তার উপর 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করা হলো ফরজ। লাখে 2,500, লাখে 2,500, 1 কোটির মধ্যে 2.5 লক্ষ টাকা যাকাত আপনাকে দিতে হবে। অমিয়া, আমরা মনে থাকি সৌদির মানুষ যাকাত দেয় না খা, পেট্রোলের মানুষ যাকাত দেয় না খা, অথচ আমি আর আপনিও তো যাকাতের মালিক হয়ে গেলাম। আমি আর আপনি যে যাকাত দেওয়ার মতো আমাদের যে সমর্থন হয়ে গেছে, আমাদের কোনো কি নাই, হিসাব নাই। আচ্ছা বলুন তো দেখি, এই এলাকার মধ্যে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা জমা নাই, এরকম কোনো মানুষ আছে বলে আপনার মনে হয়? কোনো আছে বলে মনে হয়? সবার অ্যাকাউন্টের মধ্যে 1 লক্ষ, 2.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা জমা আছে, যাকাত দেন না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই টাকাগুলো যেগুলো আপনি জমা রেখেছেন, কাল কিয়ামত দিবসের মধ্যে এটি সাপের রূপ ধারণ করবে। কিসের রূপ? খেয়াল করেন, যাকাত দেন নাই, সম্পদগুলো কিসের রূপ ধারণ করবে? সাপের। ওই সাপ থেকে 2টি মাথা হবে। কয়টি মাথা? 2টি মাথা হবে। আপনাকে কামড়াইতে থাকবে, আপনাকে কামড়াইতে থাকবে, আর বলবো কি, আনা খানসুক, আনা মারুক, আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ, প্রতি মাসে তুমি জমা রাখতে, প্রতি বছরে তুমি জমা রাখতে, আমি তোমার সম্পদ। এইভাবে কাপড়ের শেকল ধরে, সূরত ধরে আপনাকে দর্শন করতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যাকাত না দিলে, যাকাত না দিলে বলছি কি, যাকাত 3 প্রকার। 1 প্রকার যাকাত হলো নফসের যাকাত। কিসের যাকাত? নফস। আমার ভিতরে আছে, আপনার ভিতরে নফস। নফসের যাকাত কি? নফসের যাকাত হলো গুনাহ থেকে নফসকে পবিত্র রাখা। আপনার মনে চাচ্ছে না নামাজ পড়তে, বিরোধিতা করলেন, নামাজ পড়বেন, তার অর্থই হলো আপনি নফসের যাকাত দিয়েছেন। নফসের
জাকাত দিয়েছেন। আপনার মনে চাচ্ছে রোজা রাখবেন না, আপনি প্রতিজ্ঞা করলেন আমি রোজা রাখবই, তার মানে নফসকে দুর্বল করলেন, আপনি নফসের জাকাত আদায় করলেন, নফসের জাকাত আদায় করলেন। 2 নম্বর হলো শরীরের জাকাত। কিসের জাকাত? পুরা শরীরের জাকাত। শরীরের জাকাত কি? খাবার খাওয়া, এটি শরীরের হক। খাবার গ্রহণ করা শরীরের হক। অসুস্থ হয়েছেন, চিকিৎসা নেওয়া, এটি হলো শরীরের জাকাত, শরীরের হক। 3 নম্বর হলো সম্পদের জাকাত।